মিরপুরে বাজছে বিপিএল এর ঘণ্টা। টি-20-র ঘরোয়া আসরকে ঘিরে এবার দর্শকদের বাড়তি আগ্রহ। সোমবার উদ্বোধনী কনসার্ট, স্টেজ মাতাবেন রাহাত ফতেহ আলী খান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বিপিএল এর একাদশ আসর শুরু হচ্ছে জমকালো মিউজিক ফেস্টে। মিরপুরের হোম অফ ক্রিকেটে বিপিএল এ প্রথম আকর্ষণ কনসার্ট। স্টেজ মাতাবেন রাহাত ফতেহ আলী খান। এছাড়াও থাকছে মাইলস অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। থাকছেন র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। একদিন আগেই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্ম আয়োজিত ইকোস অফ রেভলিউশন কনসার্ট মাতিয়েছেন তিনি। বিপিএল মিউজিক ফেস্টে সবচেয়ে বড় আকর্ষণ তিনি। ইকোস অফ রেভলিউশন কনসার্টে সম্মানী নেননি রাহাত ফতেহ আলী, তবে বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় 3,40,00,000 টাকা। শুধু ঢাকায় নয়, মিউজিক ফেস্ট হবে সিলেট, চট্টগ্রামেও। কনসার্টের সঙ্গে শহরে শহরে ঘুরবে ট্রফি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। যে বিপিএল যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, which is a good amount. ফেস্ট উপলক্ষে বেলা 2:30টায় খোলা হবে স্টেডিয়ামের গেট। বিকেল 4:30টার পর আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না স্টেডিয়ামে। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর মাঠের ক্রিকেটের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।